الغيبة في الوجه الهمزة الغيبة في الوجه واللمزة الغيبة في الوراء تفسير مقاتل তিনি হুমাজা এবং লুমাজার আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন। হুমাজা মানে হচ্ছে প্রকাশ্যে গীবত করা, আর লুমাজা মানে হচ্ছে গোপনে গীবত করা। قال أبو العالية والحسن البصري الهمزة الغيبة في الوراء واللمزة الغيبة في الوجه। অর্থাৎ হযরত মুকাতিল যে ব্যাখ্যাটা করেছেন তার বিপরীত ব্যাখ্যা করেছেন আবুল আলী এবং হাসান বসরি। তিনি বলেন হুমাজা বলা হয় গোপনে গীবত করাকে, লুমাজা বলা হয় প্রকাশ্যে গীবত করাকে। وقال سعيد بن الزبير তিনি বলেন হুমাজা এবং লুমাজা গীবত করা নয়, এর অর্থ হচ্ছে মানুষকে তোয়ান তাশকিল করা, তিরস্কার করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। وقال زيد زيد হুমাজা এবং লুমাজার ব্যাখ্যা করেছেন আল হুমাজাতু আল ইশারাতু বিল ইয়াদি, অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে কাউকে তুচ্ছ তাচ্ছিল্যকে হুমাজা বলা হয়, আর লুমাজা বলা হয় বিল লিসানি, অর্থাৎ জবানের মাধ্যমে যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাকে লুমাজা বলা হয়। আওয়াজ দিয়ে কুন সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রকাশ্যে গীবত করা, যে প্রত্যেক ওই ব্যক্তি যে প্রকাশ্যে গীবত করে এবং গোপনে গীবত করে ধ্বংস হয়ে যায়। প্রকাশ্যে গীবত করাও অন্যায়, গোপনে গীবত করাও অন্যায়। গীবতটা তো আমাদের কাছে গীবাতের মতো মনে হয়, মানে সমালোচনাটা এত মজা লাগে, দুইজন বসছি মানে আরেকজনের ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে, এটা মারাত্মক গুনাহ, জঘন্যতম অপরাধ, জঘন্যতম অন্যায়। অনেকে আছে বলেন যে আমি যা কই সামনাসামনি কই না ভাই, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে প্রকাশ্যে গীবত করে সেও ধ্বংস হোক, যে গোপনে গীবত করে সেও ধ্বংস হোক। যে আমি যা কই সামনাসামনি কই বেড়া গিয়ে দেখেন না, সামনাসামনি বলবেন তো ভদ্রতার সাথে বলবেন, মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে বলবেন, আদর স্নেহ দিয়ে বলবেন ভাই এই কাজটা এমনি না করলে অভিযোগ করলে ভালো ছিল। আপনি প্রকাশ্যে কাউকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, বান্দার সম্মান ইজ্জত নিয়ে আপনি খেলা করবেন, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। ঠিক না বেটি? উপরে তো জায়েজ নাই, প্রকাশ্য গীবত করা জায়েজ। হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খুতবায়ে মাসনুনার পর মহাগ্রন্থ আল কোরআনের কোরআনে কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা আপনাদের সামনে তিলাওয়াত করেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন উচ্চ আওয়াজে বলি আমিন প্রথমে আমরা এই সূরার শুধু শব্দার্থ শুধু অর্থটা আমরা জানব তারপরে এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ একটার পর একটা আমরা জানব আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ বলেন যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সমালোচনা করে সে ধ্বংস হয়ে যাক আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা যে মাল জমা করে এবং মালগুলো বারবার গণনা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আর সে মনে করে তার মাল তার সম্পদ তার অর্থ করি তারে চিরদিন পৃথিবীতে রেখে দেবে এমনটা সে মনে করে আল্লাহ এরপরে বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা আল্লাহ বলেন কখনো নয় তার মাল তারে পৃথিবীতে চিরদিন রাখতে পারবে না বরং আল্লাহ বলেন লায়ুমবাদান্না ফিল হুতামা অবশ্যই অবশ্যই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গীবত করে মানুষের সমালোচনা করে মাল জমা করে মাল বারবার গণনা করে যে মনে করে তার মাল তাকে চিরদিন পৃথিবীতে রেখে দেবে
আল্লাহ বলেন কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নিজে আবার পরিচয় বলে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা। নবী হে, হুতামা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, যে আগুন অন্তরকে পর্যন্ত গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুন তাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেবে। আলাইহিম নারুম মুকসাদা, ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুন যে চতুর্দিক দিকে তাকে বেষ্টন করে নেবে কিভাবে? আল্লাহ বলেন লম্বা স্তম্ভের মধ্যে বাঁধা অবস্থায় চতুর্দিক দিয়ে আগুন তাকে বেষ্টন করে নেবে। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এই হচ্ছে শুধু তর্জমা। এই সূরাটি তর্জমা জানার পরে এখন আমরা তার ধারাবাহিক ব্যাখ্যা বিশ্লেষণ জানব। কোরআনে কারীমের সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন, একটি হচ্ছে মক্কি আর একটি হচ্ছে মাদানী। মক্কি বলা হয় ওই সমস্ত সূরাগুলোকে, যে সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূল মক্কা থাকা অবস্থায় নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মক্কি বলা হয়। আর মদিনী হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে, মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মদনী বলা হয়। সূরাতুল হুমাযা এটা কি মক্কি না মদনী? মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে বলেছেন সূরাতুল হুমাযা মাক্কিয়াতুন, অর্থাৎ এই সূরাটি মক্কাতে নাজিল হয়েছে। এরপর আমরা জানি এই সূরাতে আয়াতের সংখ্যা কয়টি? আদাদুল আয়াত, আয়াতের সংখ্যা হচ্ছে এই সূরায় 9টি। এরপরে আমরা জানি এই সূরাতে অক্ষরের সংখ্যা কয়টি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের সংখ্যা হচ্ছে এই সূরায়, অক্ষরের সংখ্যা হচ্ছে এই সূরায় 161টি। এরপরে আমরা এই সূরার ফজিলত, এই সূরার আমল, সেটাও আমরা জানতে পারি। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, পৃথিবীর কোনো পুরুষ আর নারীর যদি কোনো দুশ্মন থাকে, পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যেই মানুষের দুশ্মন নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? দুশ্মনের দুশ্মনী থেকে এবং হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে যদি আপনি বাঁচতে চান, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে যে প্রথমে আপনি 100 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করলেন, এরপরে আপনি সূরাতুল হুমাযা পাঠ করবেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শেষ পর্যন্ত আপনি পাঠ করবেন। 100 বার দুরূদ পড়লেন, এরপরে এই সূরাটি আপনি শুধু একবার পড়বেন, পড়ার পরে আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি আপনার আমলটা আপনি এইভাবে চালায় যান, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা এই সূরার বরকতে দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার আমল সম্পর্কে বলা হয়েছে, কোন মানুষ যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে, মান রাআ ফিল মানামি আইয়াকরা সূরাতুল হুমাযাতি,
যদি কোনো ব্যক্তি স্বপ্নের ঘরে দেখে সূরাতুল হুমাযা সে পাঠ করতেছে, ঘুমের ঘরে সূরাতুল হুমাযা তিলাওয়াত করতেছে, এমনটা যদি হয়ে যায়, আমার রাসূল বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে সম্ভাবনা আছে এই লোকটা ভবিষ্যৎ জীবনে চুগল হয়ে যাওয়ার, চুগলখোর মানে গীবতকারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি। তো এখন আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানি। ব্যাখ্যা বিশ্লেষণ জানার পূর্বে সর্বপ্রথম আমরা জানি যে এই সূরাটি শানে নুজুল সম্পর্কে আমরা জানি। এই সূরাটি কেন নাযিল হয়েছে? শানে নুজুল মানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক একটা সূরা, এক একটা আয়াত, এক একটা প্রেক্ষাপটে রাসূলের নিকট নাযিল করেছেন, এটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল সম্পর্কে হযরতে ক্বালা উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু هذه السورة نزلت بأبي بن خلف تفسير ابن كثير মধ্যে আসছে হযরত উসমানে গনি এবং আব্দুল্লাহ ইবনে উমর দুইজন থেকে বর্ণিত হয়েছে। ওনারা বলেন এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন উবাই ইবনে খলফের ব্যাপারে। এই উবাই ইবনে খলফ আল্লাহর রাসূলের সমালোচনা করত, আল্লাহর রাসূলের গীবত করত, প্রকাশ্যে করত, গোপনে করত। এজন্য আল্লাহ তাআলা এই সূরা তার নামে নাযিল করেছেন। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা তাফসীরের কিতাব আসছে, قال السعودي هذه السورة نزلت بأخناس بن شريك। এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন আখনাস ইবনে শুরাইকের ব্যাপারে, যে আখনাস ইবনে শুরাইক আল্লাহর রাসূলের সমালোচনা প্রকাশ্যে এবং গোপনে করত। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। তার আরেকটা শান নুজুলের ব্যাপারে তাফসীরে ইবনুল জারীর তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন হাদিহি সূরাতু নাযালাত বিজামিল ইবনে আমির, যে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন জামিল ইবনে আমিরের ব্যাপারে, যে জামিল ইবনে আমির আল্লাহর রাসূলের সমালোচনা প্রকাশ্যে এবং গোপনে করত। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা কিতাব আছে তাফসীরে ইবনুল মুনদির, তিনি বলেন হাদিহি সূরাতু নাযালাত বিউমাইয় ইবনে খলফিন। মক্কার একজন কঠোর কাফের, আল্লাহর রাসূলের অনেক বড় দুশমন, সে রাসূলের সমালোচনা প্রকাশ্যে আর গোপনে করত। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে এই সূরাটা নাযিল করেছেন। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। আরেকটা তাফসীরের কিতাব আছে তাফসীরে মুকাতিল, তিনি বলেছেন হাদিহি সূরাতু নাযালাত বিওয়ালিদ ইবনুল মুগীরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ওয়ালিদ ইবনুল মুগীরার ব্যাপারে। অনেক বড় কট্টরপন্থী এক কাফের, যে আল্লাহর রাসূলের প্রকাশ্যে অপ্রকাশ্যে সমালোচনা করত। এই ছিল কয়েকটা শানে নুজুল। এখন আসুন আমরা জানি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি। আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস হোক। ওয়াইল কোন কোন মুফাসসির বলেছেন এটা একটা জাহান্নামের নাম, মানে হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা সমালোচনা করে তারা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ নিজে বলেছেন যারা রাসূলের সমালোচনা করে, রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আল হুমাযা ওয়াল লুমাযা, হুমাযা এবং লুমাযা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। সুবহানাল্লাহ কোন সবচেয়ে বড় মুফাসসির, যিনি কোরআনে কারীমের সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর যিনি করেছেন।
এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক প্রত্যেক ওই ব্যক্তি, হুমাযা মানে যে প্রকাশ্যে, লুমাযা মানে যে গোপনে। কিন্তু ক্বালা ইবনে আব্বাস তিনি বলেন, কালিমাতানে মুরাদিফাতান, হুমাযা এবং লুমাযা দুইটার অর্থই এক। হুমাযাও প্রকাশ্যে গোপনে গীবত করা, লুমাযাও প্রকাশ্যে গোপনে গীবত করা। وقال المقاتل قال مقاتل الغيبة في الوجه الهمزة الغيبة في الوجه واللمزة الغيبة في الوراء। تفسير مقاتل তিনি হুমাযা এবং লুমাযার আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন। হুমাযা মানে হচ্ছে প্রকাশ্যে গীবত করা, আর লুমাযা মানে হচ্ছে গোপনে গীবত করা। قال أبو العالية والحسن البصري الهمزة الغيبة في الوراء واللمزة الغيبة في الوجه। অর্থাৎ হযরত মুকাতিল যে ব্যাখ্যাটা করেছেন তার বিপরীত ব্যাখ্যা করেছেন আবুল আলিয়া এবং হাসান বসরি। তিনি বলেন হুমাযা বলা হয় গোপনে গীবত করাকে, লুমাযা বলা হয় প্রকাশ্যে গীবত করাকে। وقال سعيد بن الزبير তিনি বলেন হুমাযা এবং লুমাযা গীবত করা নয়, এর অর্থ হচ্ছে মানুষকে তাআন তাশকিল করা, তিরস্কার করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা। وقال زيد যায়েদ হুমাযা এবং লুমাযার ব্যাখ্যা করেছেন আল হুমাযাতু আল ইশারাতু বিল ইয়াদি, অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে কাউকে তুচ্ছ তাচ্ছিল্যকে হুমাযা বলা হয়, আর লুমাযা বলা হয় বিল লিসানি, অর্থাৎ জবানের মাধ্যমে যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাকে লুমাযা বলা হয়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ্যে গীবত করা, যে প্রত্যেক ওই ব্যক্তি যে প্রকাশ্যে গীবত করে এবং গোপনে গীবত করে ধ্বংস হয়ে যায়। প্রকাশ্যে গীবত করাও অন্যায়, গোপনে গীবত করাও অন্যায়। গীবতটা তো আমাদের কাছে গীবাতের মতো মনে হয়, মানে সমালোচনাটা এত মজা লাগে, দুইজন গোষ্ঠী মানে একজনের ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে। এটা মারাত্মক গুনাহ, জঘন্যতম অপরাধ, জঘন্যতম অন্যায়। অনেকে আছে বলেন যে আমি যা কই সামনাসামনি কই না। ভাই, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে প্রকাশ্যে গীবত করে সেও ধ্বংস হোক, যে গোপনে গীবত করে সেও ধ্বংস হোক। যে আমি যা কই সামনাসামনি কই বেড়াগিরি দেখেন না, সামনাসামনি বলবেন তো ভদ্রতার সাথে বলবেন, মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে বলবেন, আদর স্নেহ দিয়ে বলবেন, ভাই এই কাজটা এমনি না করলে অভিযোগ করলে ভালো ছিল। আপনি প্রকাশ্যে কাউকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, বান্দার সম্মান ইজ্জত নিয়ে আপনি খেলা করবেন, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। ঠিক না বেটি? গোপনে তো জায়েজ নেই, প্রকাশ্য গীবত করা জায়েজ নেই। গীবত কাকে বলা হয়? আসুন আমরা একটু হাদিসের মাধ্যমে জেনে নেই গীবত কাকে বলা হয়। মিশকাত শরীফের 4825 নম্বর হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة؟ সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবীরা বড় আদবের সাথে বললেন, ওগো নবীজি, আমরা তো গীবত সম্পর্কে কিছুই জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবীরা সব কিছুর ব্যাপারে
আল্লাহ এবং তার রাসূলের দিকে সম্বোধন করে বলতেন, কোনো সময় নিজের উপর নিতেন না। এটাই হচ্ছে আদব। কোনো মজলিসে যদি জানলেওয়ালা মানুষ থাকে তাহলে জানলেওয়ালা মানুষের দিকে নিসবত করারই হচ্ছে আদব। আমাদের মানুষের কিছু অভ্যাস আছে, জানে না কিচ্ছু, ওরে জিজ্ঞাসাও করতো না, ও ফেডের ফেডের করে কইতে থাকবো। না না, সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, গীবত সম্পর্কে আমরা তো কিছুই জানি না, আপনি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত বলা হয় তোমার ভাইয়ের এমন আলোচনা করা, যেই আলোচনাটা সে শুনলে তার কাছে অপছন্দ লাগবে। আপনি আপনার ভাইয়ের এমন একটা কথা নিয়ে আপনি আলোচনা শুরু করে দিছেন, এই আলোচনা যদি তার কানে যায় তার কাছে কষ্ট লাগবে, এটা কি গীবত বলা হয়? সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। ওগো নবীজি, আমি যদি আমার ভাইয়ের এমন আলোচনা করি, এমন কোন বদগুণের আলোচনা করি যেই বদগুণটা আসলে তার মাঝে আছে, তাহলে কি সমালোচনা হবে? রাসূল বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। সাহাবীরা, যদি তার মাঝে এই বদগুণ থাকে তাইলেই তো গীবত হবে। আর যদি যেই বদগুণের আলোচনা করেছো আসলেই তার মাঝে নাই, যদি এমন আলোচনা করে, এটা গীবত নাই, এটা তুহমত। তুহমত তো গীবত থেকেও আরো মারাত্মক। যদি তুহমত সাক্ষীর মাধ্যম প্রমাণিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ৮০টা বেতের আঘাত করে প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে। ঠিক না বেঠি? যে সমালোচনা করলেন, এটা যদি তার মাঝে থাকে তাহলে তো গীবত। আর যদি তার মাঝে না থাকে, রাসূল বলেন এটা তো গীবত নয়, এটা তুহমত। তার প্রতি তুমি মিথ্যা তুহমত দিয়েছো, মিথ্যা অপবাদ দিয়েছো। আর মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে প্রকাশ্যে জনসম্মুখে তাকে ৮০টা বেত্রাঘাত করা হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য গীবত অত্যন্ত নিন্দনীয় এক কাজ। গীবতের মাধ্যমেই মানুষের হৃদয়ের মধ্যে হিংসা ফুটে ওঠে। একটা মানুষের উন্নতি দেখে তারা সহ্য হয় না। মানুষের যখন উন্নতি, দুনিয়াবী উন্নতি, উখরবী উন্নতি, এই উন্নতি দেখলেই মানুষ মানুষের পিছনে লেগে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য গীবত খুব খারাপ কাজ। আপনার আমল, আপনার নেক আমল সব কিছু নষ্ট করে দেয় গীবত। এত কষ্ট করে নামাজটা পড়লেন, এত কষ্ট করে রোজাটা রাখলেন, এত কষ্ট করে তাসবিহ তাহলিল করলেন, আপনি বৈশা গীবত শুরু করে দিচ্ছেন। এই গীবত তো এমন হয়েছে, আখাসুল খাওয়াস, উলামায়ে কেরাম থেকে নিয়ে সাধারণ জনগণ সকলেই এই গীবতটাকে এটা কোনো গুনাহই মনে করে না। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গুনাহ মানুষকে এমনভাবে করানো যাতে মানুষ বুঝে না বুঝে যে এটা গুনাহ। এই জন্য এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জবান থেকে আল্লাহ দিয়েছেন ভালো কাজে লাগানোর জন্য, মানুষের সমালোচনা করার জন্য নয়। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু জবানের কথা আসছে, মিশকাত শরীফের ৪৮৩২ নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফিরুল লিসানা ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্না নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আ'ওয়াজতা আ'ওয়াজনা। আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সকাল যখন হয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবাই মিলে জবানের কাছে তুকাফিরুল লিসানা, বড় অনুনয় বিনয় করে বলে, সারাটা দিন আপনি তো আমাদেরকে পরিচালনা করবেন। হাতকে জবান পরিচালনা করে, পাকে জবান পরিচালনা করে,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছুকে জবান পরিচালনা করে। এই জন্য ঘুম থেকে উঠি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে মাফসাই ভাই, আপনি যে আজকে আমাদেরকে পরিচালনা করবেন, আমাদের পরিচালনার ব্যাপারে আপনি ইত্তাকিল্লাহ ফিনা, আল্লাহরে আপনি একটু বই করেন। কেন ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, ভাই আপনি যদি ভালো থাকেন আমরা সকলেই ভালো থাকি, আর আপনার যদি কোনো সমস্যা হয় আমার হয়ে যায়, আপনার বিপদ হলে আমাদের বিপদ হয়ে যায়। সমাজে যত ধরনের অন্যায় অপরাধ যেগুলো সমাজে লেগে থাকে সবগুলো জবানের কারণে হয়। জবান দিয়ে এমন কথা বলছেন একজন মানুষকে, কথাটা তার দিলে এমনভাবে লাগছে গোটা গোষ্ঠী জাতি আপনার বিরুদ্ধে লাঠি সুটা নিয়ে আসে, ঠিক না বেঠি? এটা জবান ঠিক তো সব কিছু ঠিক। জবানে যদি ঝামেলা সৃষ্টি হয়ে যায়, ঝামেলা বেজে যায়, তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এক বেটা যে আপনার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিছে, আপনার ঘাড়ে দা দিয়ে কোপ দিছে, কেন দিছে? জবান দিয়ে আপনি তাকে এমন এক কথা বলছেন যে কথা সে সহ্য করতে পারে নাই। তার বিরুদ্ধে বলছেন, অথবা তার গোষ্ঠীর বিরুদ্ধে বলছেন, অথবা তার ফ্যামিলির বিরুদ্ধে বলছেন। সব কিছুর মূল হচ্ছে জবান। এই জবানকে কন্ট্রোল করেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক না বেঠি? গীবত করে নিজেদের নেক আমলগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রসুলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি তার জবানকে হিফাজত করবে, রাসূল বলেন জবানের জিম্মাদারি নিয়ে যাবে। আরেকটি হচ্ছে দুই রানের মধ্যখানের যে অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাবে, অর্থাৎ জবানকে হিফাজত করবে আর লজ্জাস্থানকে হিফাজত করবে। ভালো করে শুনবেন, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মান ইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। জান্নাতে যাওয়া কত সহজ রাস্তা আল্লাহ রাসূল বাতিয়ে দিয়েছেন। জবানদার হেফাজত করবেন, লজ্জাস্থান হেফাজত করবেন, নিজের হালাল স্ত্রী ছাড়া এই লজ্জাস্থান অন্য কোথাও ব্যবহার করা যাবে না। হালাল স্ত্রী ছাড়া যদি অন্য কোনো জায়গায় লজ্জাস্থান ব্যবহার করি তাহলে এই লজ্জাস্থান আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ঠিক না বেঠি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, মিশকাত শরীফের 4862 নম্বর হাদিস, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করুন, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। আগে সাহাবায়ে কেরাম নিজের আমলকে পরিবর্তন করার জন্য পরকালের চিন্তায় সাহাবায়ে কেরাম সবসময় বিমগ্ন থাকতেন, অস্থির হয়ে থাকতেন যে পরকালে কিভাবে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। এটা ছিল সাহাবীদের একমাত্র কাজ। আর আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায়, কিভাবে অর্থ সম্পদ কামানো যায়, কিভাবে অর্থ সম্পদের মালিক হওয়া যায়, কিভাবে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। এই ফিকির ছাড়া আর কোনো ফিকির আমাদের নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইবাদত আর বন্দেগী করার জন্য সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছিলেন। বাড়িতে থাকলে ইবাদতের সমস্যা, সংসারে থাকলে ইবাদতের সমস্যা, এলাকায় থাকলে ইবাদতের সমস্যা, ইবাদত পারিয়ে দেওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ওই সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, قال دخلت على رسول الله صلى الله عليه وسلم إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله
আবু যর গিফারি বলেন, আমি রাসূলের কাছে দীর্ঘক্ষণ বসেছিলাম। এরপরে আমি বললাম, ওগো নবীজি, আউসিনি, আপনি আমাকে কিছু ওসিয়ত করে দেন, কিছু নসিহত করুন। নবীজি বললেন, কালা উসিকা বিতাকওয়াল্লাহ, এরে আবু যর, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি আল্লাহকে ভয় করো। ও ভাই, আল্লাহর ভয় এমন এক জিনিস, আল্লাহর ভয় যদি হৃদয়ে লালন করেন, জীবনে আপনার থেকে কোনো ধরনের কোনো গুনাহ প্রকাশ হবে না। ঠিক না বেটি? আপনি মানুষকে ভয় করেন, আপনি হুজুররে ভয় করেন, আপনি আপনার ওয়াইফরে ভয় করেন, ভয় করার কারণে সামনে আসি বিদায় আপনি গুনাহ করতে পারেন না। সামনে আসেন, মনে করেন, হারি হুজুরের সামনে গুনাহটা কেমনে করি, হুজুরের সামনে মদরা কেমনে খাই, হুজুরের সামনে মহিলারা আমি কেমনে ধরি, হুজুরের সামনে মহিলার সাথে আমি কেমনে কথা কই, হুজুরের সামনে কেমনে আমি মোবাইলের মধ্যে ছবিটা দেখি। ঠিক বললাম না বেঠিক বললাম? হুজুর সামনে থাকার কারণে আপনাকে দিয়ে কোনো গুনাহ হচ্ছে না। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আমাকে দেখছেন, দেখি কি দেখে না? জোরে বলেন, দেখি কি দেখে না? কিন্তু এটা তো আমরা ভুলে যাই। ঘরের ভিতরে ঢুকে গেলে কোনো মানুষ নেই, বাল বাচ্চা, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ নাই। ঘরের ভিতরে ঢুকে এখন তো সিনেমা দেখতেছেন। এখন যদি আপনি মনে করতেন আল্লাহ আমাকে দেখতেছে, তাইলে কি আপনি সিনেমা দেখতে পারলেন নাকি? এজন্য উসিকা বিতাকওয়াল্লাহ, এরে আবু যর, আমি তোমাকে এক নাম্বার ওসিয়ত করছি, তুমি আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস, এই আল্লাহর ভয় যদি কারো দিলে লালন করে, পালন করে, তাহলে এই লোকটা দুনিয়াতেও সুখী হয়ে যাবে, এই লোকটা পরকালেও সুখী হয়ে যাবে। ঠিক না বেটি? আবু যর বলেন, ওগো নবীজি, ঠিক আছে, আমি তো আল্লাহকে ভয় করি, এটা তো আমি করি, আপনি আমাকে আরো কিছু নসিহত করুন। নবীজি আরো বলে দিলেন, ফাইন্নাহু আযয়ানু লিআমনিকা কুল্লিহি, আবু যর, তুমি যদি আল্লাহরে ভয় করে, তোমার লাভ কি হবে? তোমার প্রত্যেকটা বিষয় সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তোমার আমলগুলো সুন্দর হয়ে যাবে, গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। আবু যর বললেন, কুলতু জিদিনি, ওগো নবীজি, আপনি আমাকে আরেকটু বাড়ায়া নসিহত করুন। সুবহানাল্লাহ বলতেন না? একটা নসিহত করছে, আল্লাহরে ভয় করো। আবু যর বলছেন, হুজুর আরেকটু বাড়ায়া নসিহত করেন। নসিহতের প্রতি কত দরদ ছিল তাদের, আমলের প্রতি কত দরদ ছিল তাদের। রাসূল বললেন, তাইলে আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর, তোমার 2 নাম্বার ওসিয়ত আমি করছি, 2 নাম্বার আমি নসিহত করছি, তুমি বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ, বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে, উত্তম আমল হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আপনি এখন বলবেন, হুজুর কোরআন তিলাওয়াত কেমনে করুম? কোরআন তিলাওয়াত তো আমি পারি না। ও ভাই, এমন মানুষ খুব কমই আছে, এমন লোক খুব কমই আছে যে কোরআন তিলাওয়াত পারে না। পারে সূরাতুল ফাতিহা আপনি পারেন না? পারেন। তাহলে আপনি পারেন না বললেন কেন? সূরাতুল ইখলাস আপনি পারেন না? পারেন। তাইলে আপনি কেন বললেন পারেন না? সূরাতুল ইখলাস আপনি পারেন না? পারেন। তাহলে কেন বললেন পারেন না? সূরা নাস আপনি পারেন, তাহলে আপনি কেন বলেন পারেন না? সূরা ফালাক আপনি পারেন, আপনি কেন বললেন পারেন না? আপনি যতটুকু পারেন ততটুকু শুদ্ধ করে চেষ্টা করেন, শুদ্ধ করার চেষ্টা করেন। এরপরে এই সূরাগুলো বারবার তিলাওয়াত করতে থাকেন, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতের সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। ঠিক না বেঠি? সবাই পারি সূরা ফাতিহা পারেন, এটাই আপনি বারবার পড়েন। এক সূরাতুল ইখলাসের এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ রাসূলের কাছে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত আছে সূরা ইখলাসের ব্যাপারে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, মান ক্বারা সূরাতাল ইখলাসি 10 মাররাতিন বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, সূরাতুল ইখলাস মুহাব্বত, আজমত, ভালোবাসা নিয়ে পড়েন। যদি 10 বার আপনি পাঠ করেন, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির জন্য, এই লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাড়ি করছেন, 5 কোটি 10 কোটি নাই, কি একটা বাড়ি করছেন, কি গ্রান আছে, কি সুগ্রান আছে, কিচ্ছু নাই। জান্নাতের বাড়ি, জান্নাতের 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীর সব কিছু যদি আপনি দিয়ে দেন, জান্নাতের 1 ইঞ্চি জায়গা ক্রয় করা সম্ভব হবে না, ঠিক না বেটি? সেই জান্নাতে সূরাতুল ইখলাস 10 বার পড়ছেন, বাড়ির মালিক হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বললেন, আবু যর আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। কেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করো বাপ? কারণ বেশি বেশি কোরআন তিলাওয়াত করলে লাভ হচ্ছে, ফাইন আলাইকা বিতিলাওয়াতিল কোরআনি ওয়া যিকরিল্লাহি, বেশি বেশি কোরআন তিলাওয়াত করো অথবা বেশি বেশি জিকির করো। জিকির মানে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এটা পড়ছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের শেষ হাদিসে এনেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি ফিল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন দুটি বাক্য, যে দুটি বাক্য কালিমা হাবিবাতান, আল্লাহর কাছে খুব প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক অনেক ভারী, খাফিফাতান ফিল লিসান, পড়তে অনেক সহজ। কারণ এই তাসবিহটা পারে না এমন মানুষ খুব কমই আছে, এমন মুসল্লি খুব কমই আছে। আপনি যদি এই দুইটা বাক্য পড়েন, রাসূলুল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে এই দুইটা বাক্য এক পাল্লায় দেওয়া হবে, আর গোটা পৃথিবী আরেক পাল্লায় দেওয়া হবে। এই দুই বাক্যের পাল্লাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ি হয়ে যাবে। কোরআন তিলাওয়াত এবং জিকির, এটা তুমি করো আবু যর, ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা। বেশি বেশি কোরআন তিলাওয়াত করলে এবং বেশি বেশি জিকির করলে তোমার কি লাভ হবে? ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। তুমি কোরআন তিলাওয়াত বেশি বেশি করলে, বেশি বেশি জিকির করলে তোমার আলোচনা আসমানে হবে। সুবহানাল্লাহ বলতেন না? তুমি জমিনে আল্লাহর জিকির করবা, আর আল্লাহ, তুমি জমিনে কোরআন তিলাওয়াত করবা, আল্লাহ আরশে আজিমে বসে বসে ফেরেশতাদের সাথে তোমার আলোচনা করবে। সুবহানাল্লাহ। ওয়া নূরুল লাকা ফিল আরদি। এই জবান দিয়েছেন গীবত করার জন্য নয়, সমালোচনা করার জন্য নয়, মানুষের পরনিন্দা করার জন্য নয়। জবান দিয়েছেন তিলাওয়াতের জন্য, জবান দিয়েছেন জিকির করার জন্য। আসমানে তোমার আলোচনা হবে, আসমানে তোমার দাম বেড়ে যাবে। আর কি হবে? ওয়া নূরুল লাকা ফিল আরদি, জমিনে তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন বহুত মানুষ আছে যারা অনেক সেলিব্রিটি, যাদের পিছনে কোটি কোটি মানুষ দৌড়ায়, অথচ আসমানে তার বিন্দুমাত্র কোনো আলোচনা নেই। আবার পৃথিবীতে এমন বহুত মানুষ আছে যে মানুষটারে কেউ চিনে না, কেউ জানে না, কিন্তু আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার আলোচনা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু যর বলেন, হুজুর বুঝলাম। কুলতু জিদনি, ওগো নবী আপনি আরেকটু নসিহত করুন, আরেকটু বাড়ায়া করুন। নবীজি বললেন, আলাইকা বিতুরিস সামতি ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতানি ওয়া আউনুন লাকা ফি আমরি দীনিকা। হুজুর আমাকে আরেকটু নসিহত বাড়ায়া করুন। নবীজি বললেন, আবু যর লম্বা সময় তুমি চুপ থাকো, বেশি কথা বলো না, কথা তুমি কম বলো। এটা মানুষটি বিপদ থেকে বাঁচায়। ঠিক বললাম না? ঠিক বললাম? অনেক তো বৈশা বৈশা ফেডের করে, দরকার নাই কথা বলার, একটার পরে একটা কইতেই থাকবো।
এই কথা না বইলা সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, আল্লাহু আকবার কও, তোমার সম্মান বেড়ে যাব। আবু যর তুমি চুপ থাকো, বেশি কথা বলার কোনো দরকার নেই। আলাইকা বিতুলিস সামতি, কারণ মানুষ কথা বললেই কথার মধ্যে ভুল হয়, এই কথার কারণেই মানুষে বিপদে পড়ে, ঠিক না বেটি? এক কথার কারণে মানুষ সর্বোচ্চ সম্মানের আসনে বৈশা যা, আবার এক কথার কারণেই মানুষ সবচেয়ে নিচে নেই মাজা, ঠিক না বেটি? ফাইন্নাহু মাতরাদাতুল লিশাইতান, যদি তুমি কথা কম বলো শয়তানের পাকড়াও থেকে তুমি বেঁচে যাবে, শয়তান তোমাকে প্ররোচনাই করতে পারবে না, শয়তান তোমার কাছ থেকে দূরে থাকবে। ওয়া আউনুল লাকা ফি আমরি দীনিকা, দ্বীনের বিষয়ে তোমার সহযোগিতা হবে। কথা কম বললা মানে তুমি বেঁচে গেলা। মসজিদে বৈশা যদি কেউ চুপও থাকে, কোনো কথা বলে না, জিকিরও করলো না, আজকারও করলো না, তাসবিহ তাহলিল কিছুই পড়লো না, যতক্ষণ আপনি চুপ করে বসে রইলেন, নামাজের অপেক্ষা করলেন অথবা এমনিই বসে রয়েছেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর সাকিনা নাজিল করবে। সুবহানাল্লাহ। চুপ থাকো, বেশি কথা বলার দরকারটা কি? কি প্রয়োজন? অনর্থক বকবক করার প্রয়োজনটা কি? চুপ থাকো, নতবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে আছে সময় কাটে না, হুজুর সময় কাটে না, সময় কাটার জন্য ওই 4 স্কুলে যাইব, সময় কাটানোর জন্য 4 রাস্তার মোড়ে যাইব, সময় কাটানোর জন্য দোকানে যাবো, গিয়ে আড্ডা মারবো, সময় কাটানোর জন্য টেলিভিশন দেখবো, সময় কাটানোর জন্য ফেসবুক দেখবো। আছে না নেই? আসতে বলুন করে, আছে না নেই? না ভাই, এভাবে সময় কাটাবেন কেন? ঘরে বসে থাকেন, কিচ্ছু পারেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন। ভাই জান্নাতের মধ্যে মানুষ কোনো আফসোস থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না, সবচেয়ে শান্তির জায়গায় জান্নাত। একটা জিনিসের জন্য আফসোস করব, সেটা হচ্ছে সময়। যেই সময়টা আপনি অহেতুক কাটিয়েছেন, কোনো কাজে লাগান নেই, অহেতুক জিকির করছেন না, আজকার করছেন না, কোনো তিলাওয়াত করছেন না, এইটার জন্য আহারে আফসোস করবে। এই সময়টা যদি বন্ধু বান্ধবের সাথে আড্ডা না মাইরা, 4 স্টলে বসে টেলিভিশন না দেখা, অহেতুক গল্প গুজব না কইরা যদি আমি জিকির আজকার করতাম, আজকে জান্নাতে আমি যেই পজিশনে আছি তার চাইতে ভালো পজিশনে থাকতে পারতাম। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এই জন্য পারলে জিকির আজকার করা, নতবা চুপ থাকা। প্রিয় ভাইরা আমার, হযরত আবু যর গিফারি কোন হুজুর আর একটু করুন। ক্বালা ইয়াকা ওয়া কাসরাতাদ দিহকি ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইউযহিবু বিনুরিল ওয়াজহি। প্রিয় ভাইরা আমার, আবু যর গিফারি বলেন, হুজুর আপনি আমাকে আর একটু নসিহত করুন। প্রিয় ভাইয়েরা, এই ভালো করে শুনবেন। আবু যর গিফারি কি আল্লাহ রাসূল বললেন ইয়াকা ওয়া কাসরাতাদ দিহকি, আবু যর বেশি বেশি হাসা থেকে নিজের বিরত রাখো, বেশি বেশি হাসো না। ফালইযহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসাকে লালন করে, রাসূলের সুন্নাহকে লালন করে, এরা বেশি হাসতে পারে না। হাসলেও মৃদু হাসি হাসবে, মুস্কি হাসবে। তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাসতেন কিন্তু মুস্কি হাসতেন, অট্ট হাসি হাসতেন না। ও আবু যর গিফারি, কম হাসো, কম হাসো, হাসবা, হাসলেও মুস্কি হাসি হাসবা, বেশি বেশি করে কাঁদো। আটলান্টিক মহাসাগর, পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। সম্ভব নাকি? এত আস্তে করে জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আপনি আমি হাসি, আরেকজনের বিপদ দেখলে হাসা শুরু করে দেই। আছে না নেই? ভাই এক মাগে তো আর সিজ্জা না, এক মাগে কি সিজ্জা? দিনের পরে দিন আছে, রাতের পরে কি আছে? রাত আছে। আপনি অন্যায় করবেন, এই অন্যায়ের শাস্তি আপনাকেও পৃথিবীতে ভোগ করতে হবে। যদি পৃথিবীতে আপনি কোনো না কোনোভাবে বেঁচেই গেলেন, আল্লাহর আদালত থেকে আপনি আমি বাঁচতে পারবো না, ঠিক না বেঠিক? কারে কি যে বলি ভাই, সকলেই সমান, যেই যাই লঙ্কাই সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলেই সমান। অতি বাড়াবাড়ি এটা ভালো নয়, অতি আবেগ এটা ভালো নয়। এই আবেগ মানুষকে বিপদে ফেলা।
অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি তো অবশ্যই হবে। সে যেই হোক, যত বড় অপরাধী হোক, পাপের প্রায়শ্চিত্ত সবাইকেই ভোগ করতে হবে। পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তারে ধরে নিয়ে আসো, ধরে আইনা শাপলা চত্বরে যে ট্রাজেডি করেছে, এই ট্রাজেডির জন্য তাকে বিচার করা হোক। 21-এ মোদী বিরোধী আন্দোলনের মাঝে শত শত উলামায়ে কেরামকে কারাবন্দী করা হয়েছে, মিথ্যার মামলা দেওয়া হয়েছে, তারপরে 17 থেকে 18 জন ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। এর জন্য তাকে ধরে আনা হোক, তাকে বিচার করা হোক, বিচারের আওতায় আনা হোক। এরপরে আপনার পিলখানা হত্যাকাণ্ডের যে ট্রাজেডি হয়েছে, তার জন্য তাদের বিচার করা হোক। ছাত্র আন্দোলনে যেসব বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইরা মারা গেছে, তার জন্য তার বিচার করা হোক। তার এবং তার সংগঠনের যারা আছে, যারাই অপরাধী, তার জন্য তার বিচার করা হোক। ভাই, একটা সত্য কথা বললে কি, এদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমান এবং শেখ মুজিবের নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস আপনারা লিখতে পারবেন না। এটাই সত্য কথা। স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমানের নাম যেমন আসবে, স্বাধীনতার ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ইতিহাসে আসবে। মানুষ ভালো মন্দ সব কিছুর সমন্বয় তো মানুষ। এই যে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, আচ্ছা কি দরকারটা এই বাড়াবাড়ি করার? এদের সম্পদের প্রতি, এদের প্রতি যদি আপনার এত ক্ষোভ থাকে, বিচার করেন। বাড়ি ভাঙচুর করে দেওয়া, এই 32 নম্বরের বাড়িটা ভেঙে ফেললেন, ভাঙতে গিয়ে দেশের অর্থ সম্পদ এগুলো কি নষ্ট হচ্ছে না? এগুলো অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, অতি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অতি উৎসাহী হয়ে দেশের পরিস্থিতি, দেশের ভাবমূর্তি আরো খারাপ হওয়ার অবস্থা। এই জন্য আল্লাহর রাস্তায় এগুলো থেকে ফিরে আসুন। যদি তাদের সম্পদ নষ্ট করতে মনেই চায়, এই সমস্ত সম্পদগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যান, রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ঘোষণা দেওয়া হোক। তারপরও রাষ্ট্রের সম্পদ ভালো থাকলো, রাষ্ট্রের সম্পদ নষ্ট হলো না, ঠিক না? এজন্য অতি উৎসাহী, অতি বাড়াবাড়ি এগুলো ভালো নয়। তারপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আরেকটু নসিহত করুন। তিনি বলছিলেন, ইয়াকা ওয়া কাসরাতাদ দিহকি, আজকে আপনি আমি হাসছি, এদের বিপদে আমরা হাসছি, আবার যে আমরা বিপদে পড়বো না, সেখান থেকে বলছিলাম যে অধিক হাসা থেকে নিজেকে বিরত রাখো। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অধিক হাসা। ইয়াকা ওয়া কাসরাতাদ দিহকি, বেশি হাসা থেকে নিজেকে বিরত রাখো। ফাইন্নাহু ইউমিতুল কলবা, কারণ এটা মানুষের হৃদয়কে মেরে ফেলে। বেশি হাসবেন, আপনার অন্তরটা মরে যাবে, পরকালের কথা আপনার মনে হবে না। ওয়ায়ুযহিবু বিনূরিল ওয়াজহি, যারা বেশি বেশি হাসে তাদের চেহারার নূর, আলো নষ্ট হয়ে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, কুনতু জিদনি ক্বালা কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আরেকটু বাড়ায়া নসিহত করুন। প্রিয় ভাইরা, ভালো করে শুনবেন। নবীজি বললেন, কুলিল হাক্কা আবু যর, সত্য কথাগুলো তুমি বলে দাও। তোমার বাপের বিরুদ্ধে গেলেও তুমি সত্য কথা বলে দাও, তোমার দলের বিরুদ্ধেও যদি যাই তুমি সত্য কথা বলে দাও, তোমার দেশের বিরুদ্ধেও যদি যাই সত্য কথা বলে দাও। গোটা পৃথিবী তোমার বিরোধিতা করবে, তারপরও তুমি সত্য কথা বলো। ওয়াইন কানা মুররান, যদিও সত্য কথাটা তিতা হয়। নবীজি বলতেছেন, সত্য কথা তিতা লাগাটাই স্বাভাবিক। আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, নিশ্চয়ই সুদখোর পছন্দ করবে না, অপছন্দ করবে। আমি যদি জুলুমের বিরুদ্ধে কথা বলি, নিশ্চয়ই যারা জুলুম করে এরা আমাকে পছন্দ করবে না। আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি, যারা ঘুষ খায় এরা এটা পছন্দ করবে না। আমি যদি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, যারা অত্যাচারী তারা আমাকে পছন্দ করবে না। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন কানা মুররান কুলিল হাক্কা, সত্য কথাটা বলে দাও। যদিও এই সত্য কথা জনগণ, বাবা মা, আত্মীয় স্বজন, গোষ্ঠীর কাছে দিতে হয়, সত্য কথা বলা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক না বেটি? সত্য বলতে হবে। এই সত্য বলতে আমরা অনেকেই অস্বীকার করি। নামাজি, বেনামাজি, হাজি সাহেব, গাজী সাহেব, উলামায়ে কেরাম, গায়রে উলামায়ে কেরাম, সত্য বলতে রাজি না। ও ভাই, সত্য বলে দাও। এখন তোমার মরণ হবে না কি হবে, তোমার জীবন বাঁচবে না বাঁচবে না, এই দিকে পরোয়া করার কোনো দরকার নেই, ঠিক না বেটি?
এরপরে বললেন কুলতু জিদনি, ওগো নবীজি আপনি আমাকে আরেকটু নসিহত করুন। ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম। আবু যর, তুমি যদি সত্য কথাগুলো বলো তোমাকে অনেকে তিরস্কার করবে, অনেকে তোমারে নিয়ে মস্করি করবে, অনেকেই তোমাকে নিয়ে ঠাট্টা করবে। এই ঠাট্টাকারীকে তুমি ভয় পেও না, এই বিদ্রোহকারীকে তুমি ভয় করো না। অনেকে তোমাকে লাঞ্ছনা করবে, এই লাঞ্ছনাকে তুমি ভয় করো না। অনেকে তোমাকে অপমান করবে, এই অপমানকে তুমি ভয় করো না। ভয় না করে, তিরস্কারকে ভয় না করে সত্য কথা বাঘের মতো হুঙ্কার দিয়ে জনসম্মুখে বলে যাও, ঠিক না বেটি? এরপরে বললেন হুজুর আরেকটু করে, যেটা আমার মূল মাকসাদ। কুলতু জিদনি ক্বালা লিয়ুজিজাকা আনিন নাসি মা তা'লামু মিন নাফসিকা। হুজুর আপনি আমাকে আরেকটু নসিহত করুন, আমাকে আরেকটা নসিহত করুন। নবীজি বললেন লিয়ুজিজাকা আনিন নাস, মানুষের সমালোচনা করা থেকে নিজের বিরত রাখো, মানুষের গীবত করা থেকে নিজের বিরত রাখো। গীবত করাটা কত বড় অন্যায়, আল্লাহ নিজেও কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ বলেন প্রত্যেক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের গীবত করে সমালোচনা করে। নবীজি আবু যর যখন বলেছেন হুজুর আপনি আমাকে নসিহত করুন, নবীজি আবু যরকে বললেন লিয়ুজিজাকা আনিন নাসি, মানুষের সমালোচনা থেকে তুমি নিজের বিরত রাখো। কি ব্যাপারে? মা তা'লামু মিনান নাস মিন নাফসিক, মানুষের দোষ ত্রুটি তোমাদের জানা থাকতে পারে, মানুষের অপরাধ তোমার জানা থাকতে পারে, অমুকের অপরাধ তোমার জানা থাকতে পারে, তমুকের অপরাধ তোমার জানা থাকতে পারে, অমুকের বদগুণ তোমার জানা থাকতে পারে, তমুকের বদগুণ তোমার জানা থাকতে পারে। তুমি যেখানেই বসো সেখানেই তার বিরুদ্ধে সমালোচনা করে দিছো। আল্লাহর রাসূল বলেন আবু যর এই সমস্ত সমালোচনা থেকে নিজেকে তুমি বিরত রাখবা। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অপরাধ অন্যায় অপরাধ গোপন করে রাখবে, ঢেকে রাখবে, কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন কোন মানুষ আছে যে মানুষের অপরাধ নাই? আছে নাকি? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো অপরাধ আছে, হয়তো প্রকাশ হয়েছে কারোটা, কারোটা প্রকাশ হয় নাই। অপরাধবিহীন গুনাহবিহীন বদ খায়চুতবিহীন মানুষ পৃথিবীতে খুব কমই আছে, আছে খুব কম। এজন্য মানুষের দুষ্টুটি যদি আপনি গোপন রাখেন, কাল হাসরের কঠিন ময়দানে অসংখ্য অগণিত ভুল ভ্রান্তি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই জবানকে হেফাজত করার চেষ্টা করি, জবানকে ভালো কাজে লাগানোর চেষ্টা করি, জবানটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। এই জবানই মানুষের জান্নাত, এই জবানই মানুষের জাহান্নাম, ঠিক না বেটি? এই জবানই মানুষের সম্মান বাড়ায়, এই জবানই মানুষের সম্মান কমায়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরনিন্দা থেকে, গীবত থেকে, মানুষের সমালোচনা থেকে, মানুষের বিপদে হাসি বিদ্রুপ ঠাট্টা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।